জিবরাইলের সাথে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহ নবীর কাছে আসার পর জিবরাইল আমিন এসে নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সালাম নিলেন। আজরাইল মালাকুল মউত আল্লাহর নবীকে সালাম দিলেন, নবীও সালামে উত্তর নিলেন। জিবরাইল এখন পরিচয় করা দেয়, নবী গো ইনি হলেন আজরাইল মালাকুল মউত, আল্লাহ তাআলা আপনার নিকট পাঠিয়েছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে রূহ কবজ করা হবে, নচেত করা হবে না। এই এলান, এই সংবাদ দিয়ে যখন নবীর কাছে আজরাইলকে পাঠাইলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল যাও একটু আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যা বলো যদি আমি নবী দুনিয়া থেকে চলে যাই তো আমার উম্মতের কি উপায় হবে। আল্লাহু আকবার বলবেন, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। নবীকে বার্তা দিয়ে পাঠায় দেয়, যাও রে জিবরাইল যাও যাও, যদি আমি নবী দুনিয়া থেকে চলে যাই তো আমার উম্মতগুলোর কি উপায় হবে, আমার উম্মতের জিম্মাদারির দায়িত্ব কে নেবে। এই কথা দিয়ে যখন আল্লাহর কাছে পাঠাইলেন, আল্লাহ তাআলা জানায়া দেয়, জিবরাইল যাও যাও যাও, আমার হাবিবকে আমার রাসূলকে তুমি যা বলবা যে আল্লাহ নবী আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার কোনো টেনশন নাই, আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিবরাইল যদি আমার উম্মতের দায়িত্ব যদি আল্লাহ তাআলা স্বয়ং নিজে লয়া লন তাহলে আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। তাহলে আল্লাহ তাআলাকে বলো আমার রূহটাকে বের করে নিতে। আল্লাহ তাআলা জানায় দেয়, হাবিব আপনার কোনো টেনশন নাই, আপনার উম্মত যদি কখনো গুনাহের মধ্যে চলে যান, আপনার উম্মত যদি কখনো বিপদে চলে যান, কখনো যদি গুমরাহ হয়ে যান, কখনো যদি পথভ্রষ্ট হয়ে যান, ওই আপনার উম্মতটা যদি আমি আল্লাহ নিকট চোখের পানি ফেলায়া একবার কান্না করে বলে আল্লাহ আমার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দেন, ওই বান্দা যদি একবার আল্লাহর কাছে তাওবা নসুহা করে মৃত্যুর আগে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার সবগুলি জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে আমি আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটা কবজ হয়ে গেল। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় উম্মতের জন্য কাইরা গেছেন, মৃত্যুর সময় উম্মতের ফিকির করা গেছেন, আর বলে গেছেন উম্মতের কি উপায় হবে। অতএব প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে, এটাই সত্য কথা। বলেন ঠিক কি? দুনিয়ার সবচেয়ে দামি মানুষের মৃত্যু হয়েছে দামি একটা জায়গা, সেটা হলো মদিনা। মদিনা হলো সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে উর্বর জায়গা, যে জায়গায় মৃত্যুবরণ করলে রাসূলের সাথে শোয়া যায়। সুবহানাল্লাহ বলে। এজন্য জীবনের তামান্না অন্তরে ধারণ করবেন, আল্লাহ মৃত্যুটা আপনি দিয়েন মদিনায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ ভালো জায়গায় মৃত্যু দিন, ভালোভাবে মৃত্যু দিন। আল্লাহ কবুল করে আনিছেন। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদে আসবেন, মৃত্যুবরণ করবেন মদিনায় রাসূলের রওজার সাথে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে কবরস্থান দেখায় দিয়ে বলেন, এখানে আমার ভাই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাফন করা হবে, এখানে সে মৃত্যুবরণ করবে। আল্লাহর নবীকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জায়গা দেখায় দিয়েছে। অতএব আমাদের তামান্না থাকবে, আমাদের আশা থাকবে যেন আল্লাহ আমাদের মৃত্যুটা মদিনায় দিয়েন। বলেন আমিন।